যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই। दर्द ये दिल का किसको আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি বলবো দাদা, অবশেষে পাকিস্তান हमारा भाई है, বাংলাদেশ জিন্দাবাদ, পাকিস্তান আমাদের বন্ধু, পাকিস্তান আমাদের ভাই। অবশেষে দুই পাকিস্তান হয়ে গেল খান খান। অবশেষে দুই পাকিস্তান এখন বাটি হাতে ভিক্ষা করতে যাবি। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই। হেভি লাগবে, একবার প্যান্টটা খুলে দিবি, রদ দেখা কলা বাঁচা দুটো একসঙ্গেই হবে। অবশেষে বাংলাদেশ এখন পাবলিক বেসে ভিক্ষা করতে বসে যাও, কারণ তোমাদের সেই টাইমটা অলরেডি এসে গেছে। তুমি তো এমনি পাবলিক হয়ে গেছো, এবার তুমি এবার আম পাবলিক হয়ে যাবে, কারণ এই যে বৈশাখ আর জ্যৈষ্ঠী মাস তো এসেই গেছে। একটি বিশেষ ঘোষণা, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাই দাদাবাবুদের সাথে, দালাল দেশের দাদাবাবুদের সাথে। আমাদের সোনার ছেলেরা কি পারবে দাদাবাবুদের 15 বা 7 হরিকেন ধরাই দিতে? তোমাদের সোনার ছেলেরা পারবে কি সেটা বলতে পারছি না, কিন্তু হাতে আর কি আর পেছনে বাঁশ দিয়ে ছেড়ে দিল, দেখলে তো কেমনটা হলো। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? আবে শালা তাড়াতাড়ি বল যে বাংলাদেশ শক্তিশালী না ভারত শক্তিশালী? অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, এই 3 দেশ থেকে শক্তিশালী ক্রিকেটে শক্তিশালী কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশ আর 15-20টা রান যদি করতো জিততাম, ম্যাচটা হেরে গেছে। বলি 228 রান নিয়ে হবেটা কি? 228 রান করতেই পারতো না যদি রোহিত শর্মা ক্যাচটা যদি না মিস করতো। রোহিত শর্মা এই ক্যাচটা ধরতে না পেরে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছে। বাংলাদেশ ভারতকে দুমড়ে মুচড়ে দিবে, জাস্ট মাঠের খেলায় বাঘের মতো গর্জন দিয়ে ভারতকে দুমড়ে মুচড়ে দিয়ে জয় ছিনিয়ে নিবে। ম্যাচ খেলার আগে এদের বেশ গলাবাজি গুলো বেশ ভালো আছে, আর যেই হেরে গেছে ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে? পৃথিবীর কেউ পারে না, কারণ ওরা চোর। ফালতু কথা একদম কবি নেই, একটাই কথা, চোর ভাই। এই যে কদিন আগে দেখছেন পিচ চুরি করছে। ইন্ডিয়া চোর, ভারত চোর, অমুক চোর, তমুক চোর। এই যে কিছুদিন আগে বলেছিলাম নাচতে না জানলে উঠোনের দোষ, স্টেজের দোষ। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে। ভাই ওটা টাইগার বাহিনী বলে না, ওটাকে বলা হয় বিড়াল বাহিনী। টাইগার বাহিনী কাকে বলে জানো? টাইগার বাহিনী তোমার হচ্ছে জঙ্গলে থাকে। দুমড়ে মুচড়ে দিতে আগামীকালকে মাঠে নামতেছে টাইগার বাহিনী, শক্তিশালী টাইগার বাহিনী ভারতের বিপক্ষে মাঠে নামতেছে। কিন্তু তুমি এটা জানো না যে টাইগার সেও জানোয়ার, যে কুকুর সেও জানোয়ার, যে বিড়াল সেও জানোয়ার। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়ার খেলা, সেই খেলা শুভমন গিলের জন্য এবং মোহাম্মদ সামির জন্য ইন্ডিয়ার কাছে এক লজ্জিত পরাজয় বরণ করলো বাংলাদেশ। কি বলবো দাদা, অবশেষে উপর হয়ে শুয়ে পড়ো, ব্যাস একটু মালিশ করে দেবো, ভালো হয়ে যাবে। কি বলে? তো মহা মুশকিল ভাই। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, लाइक और शेयर ठोक दीजिए।